আমার কিছু বলার নেই, বললাম না, এখানে হয়তো নাম আছে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স, ইআইএমপিএ, আমাদের সব সংগঠনের নানান রকম নাম আছে। তবে আজকে এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, অবশ্যই রাহুল এটা করে দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা ভেতরে আলোচনা করছিলাম, যখন আমরা মিটিংটা শুরু করলাম ঠিক আগের রবিবার ঠিক এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যেটা করে গেল যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র করলো এবং আমরা সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টে, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ড, তাদের একটা সুরক্ষা দরকার। এবং প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা ম্যান্ডেটরি করতে চাই যে এটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকেই যারা এই ঘটনাটা ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারছি না, তাই জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব এবং এটাই শান্তি বলেছেন। এবং সঙ্গে আমাদের প্রযোজকরাও আছেন, তারাও। চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমন ভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে, এইটুকুই আমাদের। অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে, যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে দুটোর পরে আমরা করছি। এবং এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে